খারাপ, বাইক কেমন ধাক্কা ধাক্কা চলতেছে। তো এখন যাচ্ছে চেইনটা চেঞ্জ করতে। অন্য দিনের তুলনায় আজকে জ্যামটা মনে হচ্ছে আমার কাছে একটু রিল্যাক্সের জ্যাম মনে হইতেছে, কারণ যেমনি খুশি তেমনি চালাইতে পারতেছি। একটু আগে এই জ্যামের মাঝখান দিয়ে ছিল 160 টানতেছিলাম। তো যাই হোক, এতটা রিস্ক নেওয়া আসলে উচিত না, বাট আমি একটু রাশিং আছি, সো কোনো অপশন নাই। লরি দেখলে আমার ভয় লাগে, একটু কোনাকানি লাগে গেলে খবর আছে ভাই। ভাবছিলাম স্কিপ করতে পারে না। কিরে ভাই কি চালাইতেছে? ওয়াও, সব দিকে বামে যাচ্ছে দলবাইদা, কারণটা কি? আমার চেইনের অবস্থা খুবই খারাপ, বাইক কেমন ধাক্কা ধাক্কা চলতেছে। তো এখন যাচ্ছে চেইনটা চেঞ্জ করতে। অলমোস্ট কত হয়েছে? 40,000 প্লাস। আমার এই একটা চেনে 40,300 কিলোমিটার চলছে। তো আলহামদুলিল্লাহ বহুত দিন চলছে। নর্মালি নিয়ম হচ্ছে 30-35 হাজারে চেঞ্জ করা, বাট 40,000 পর্যন্ত মানে এক্সট্রিম লেভেল চলছে। তো এখন চাইতেছি না কোনো প্রকার রিস্ক নিতে, যেহেতু আমার এই মাসে কয়েকটা ট্যুর প্ল্যান আছে। ইভেন বৃষ্টির সময় শুরু হয়ে গেছে, বাট তবুও কয়েকটা ট্যুর প্ল্যান আছে। প্রথম একটা আছে হচ্ছে জোহর বারু, তারপর না সরি প্রথমটা আছে হচ্ছে কোয়ান্তান, দেন নেক্সট ইজ জোহর বারু। এই দুইটা রাউন্ড হয়ে গেলে, বা এমনও হইতে পারে আমি জোহর বারু যাবো আগে, জোহর বারু যাওয়া ওখান থেকে ডাইরেক্ট কোয়ান্তান, এরকমও হইতে পারে। দেন হচ্ছে আমার পুরো মালয়েশিয়া একটা, মানে একদম বর্ডারগুলো ঘেঁষে ফুল মালয়েশিয়া আমার একটা ট্যুরের প্ল্যান আছে। তো এই কারণে চিন্তা করলাম চেইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার টায়ার যা আছে, ব্রেক রিসেন্টলি গত 2 সপ্তাহ থেকে চেঞ্জ করছি, তো টায়ার যা আছে আরও 10,000 কিলোমিটারের মতো যাবে, কারণ আমাদের টায়ারগুলো গড়ে 20,000 কিলোমিটার চলে। সো আমার মনে হয় 50% চলে গেছে। যাই হোক, এখন হচ্ছে যেহেতু বড় একটা প্ল্যানে বের হবো, সেই ক্ষেত্রে সব কিছু রেডি থাকা ভালো আর কি, আগে থেকে প্রস্তুত। কারণ আমি চাইতেছি না এত বড় একটা ট্যুরে যাব। ট্যুরটা হচ্ছে প্রায় 2 সপ্তাহ ট্যুর, প্রত্যেকটা স্টেটে 1 রাত্র করে থাকবো। সো এত বড় একটা ট্যুরে আমি কোনো রকম রিস্ক নিতেই চাইতেছি না, কারণ আমার 2 সপ্তাহের মধ্যে 4 থেকে 5,000 কিলোমিটার চালানো হবে। মানে হচ্ছে আমি একটা সার্ভিস দিয়ে কেএল থেকে বের হবো, আবার এসে আরেকটা সার্ভিস দিব। আমি ক্লাং কেন যেতেছি?